রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, এটা মনে করবেন যে এটা পরীক্ষা এসেছে, যেহেতু আমরা ইমানদার পরীক্ষা আমাদের আসতেই পারে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আবারও সুন্দর একটা জীবন দান করেন, বলেন আমিন। আমাকে অনেকেই যেহেতু বলেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। জীবনে বহু ইচ্ছা ছিল, আমার জীবনে 10টা ইচ্ছার মধ্যে এটা একটা ইচ্ছা। আমার কি আপনাদের ইচ্ছা ছিল না দেখার? অনেকে দেখতে পারেন নাই। আল্লামা সাইদির প্রতিচ্ছবি যদি দেখতে চান, আব্দুর রহিম আল মাদানী সাহেবকে দেখেন, ঠিক কিনা? আমাদের আরও একজন আলেম আছেন, আমি প্রায় সময় যখন মাহফিলে ওনারা আসেন আমি ওনাদের কথা বলি। মাওলানা আব্দুল আমিন দামাত বারাকাতুহুম হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আমাকে 7 নভেম্বর দাওয়াত করেছেন, আমি যাবো সেখানে ইনশাআল্লাহ। তো এই দুইজন মানুষ, ওনাদের কণ্ঠ শুনলে মনে হবে যেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন। আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি করে দেন, জোরে করে আমিন। আমি একেবারে শেষ মুহূর্তে, রাত অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে, আমি চলে যাব। আপনারা হুজুরের জবান থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমি জানি। এরপরেও হুজুর যেহেতু আমাকে অনুরোধ করেছেন বড়দের আদেশ পালন করার জন্য, আমি অল্প অমদিনার মাটিরে যে গল্পটা আপনার গাওয়ার, ঠিক আছে পুরোটা। এখন তো আল্লামা সাইদিও আসতেছে একটা, ঠিক আছে, বেশি খাইতে গেলে পুরো সব তিতা হয়ে যাবে, অল্প। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর